তো দেখো সব রেডি করে নিয়েছি। আজকে রান্না করব সকালে খুদের ভাত আর 2 রকমের ভর্তা। তো সব কেটে কুটে ধুয়ে তারপর সব রেডি করে রেখেছি, চালটাও ধুয়ে রেখেছি। তো যা যা লাগবে এখানে সব আছে। এখন একে একে সব ভেজে তারপর ভর্তা বানাবো। তো আগে শুকনো মরিচ ভেজে নেই। খুদের ভাত মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। শুকনো মরিচ ভেজে এখন পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে আবার কাঁচামরিচও দিয়েছি, শুধু শুকনো মরিচ দিব না, সাথে কাঁচামরিচও দিব, তাহলে টেস্টটা ভালো আসে। আর এখানে খুদের ভাতটা বসাই দিলাম। তো তেলের মধ্যে হালকা করে পেঁয়াজটা ভাজতে হবে, বেশি না। তারপর একটু কষিয়ে তো পানিটা দিয়ে দিব। আর রসুনও ভেজে নিয়েছি। তো দু চুলায় রান্না বসাইছি, তাড়াতাড়ি হয়ে যাক। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতন দিয়ে দিছি। আর চিংড়ি মাছের মাথা রেখেছি, মাথা দিয়ে বাটা করবো আর কি। তো আমার ভাতটা প্রায় হয়ে আসছে। তো শাক ভাতে দিলেও ভালো লাগতো, একটা অন্যরকম গ্রান আসতো, দিইনি আজকে। ভর্তা বানাবো যেহেতু এর জন্য দিলাম না। তো এই দেখো সব রেডি করে নিয়েছি, সব ভাজা শেষ আমার। এখানে এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে বাটা করব, আর রসুন দিয়ে আর লাউ পাতা দিয়ে বাটাটা বানাবো। তো আগে চিংড়ি মাছের বাটাটা বানাই, না হলে আবার পরে রসুনের গন্ধ। তো পাটার মধ্যেই আজকে বানিয়ে ফেললি। ব্লেন্ডারে ভর্তা বানালে তো মজা হয় না, টেস্টটা আসে না ভালো। আর সেজন্যই পাটাতেই ভর্তা বানাই। তো পাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ভর্তা বানানোর পালা। তো মাথাগুলি একটু কাটা যেহেতু থাকে, সেজন্য একটু ভালোভাবে বেটে নিতে হবে আর কি, নাহলে কাটা লাগবে আবার মুখের মধ্যে। তো ওটা ভালোভাবে বেটে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিব। এখানে ধনেপাতা দিতে পারলে আর ভালো লাগতো, এইভাবে ভালো লাগে, এটা আলাদা স্বাদ। তো এইভাবে ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এভাবে খেয়ে দেখবা তোমরা কেমন লাগে। তো এই ভর্তা বানানোটা আমার শেষ। এখন রসুন আর ওই পাতাটা দিয়ে ভর্তাটা বানাই। এটা সময় লাগবে না বেশি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তো সব কিছুই নরম, এটার মধ্যে তো আর কাটা নাই। তো আগে শুকনো মরিচটা ডলা দিয়ে নিই। পাটার মধ্যে বাটতে কষ্ট হলো, তারপরও সব কিছুই পাটায় আর কি মশলা বেটো খেতে পারলে খুব ভালো হয়, আর রান্নাটা স্বাদ হয়। তো এইভাবে লাউ পাতা দিয়ে রসুন দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যদি সাথে 2-3টা কালি জিরা দেওয়া যায়, এটাও ভালো লাগে। তো পাটাটা একটু বেটে নিলাম, পরে রসুনগুলা বাটবো আর কি। রসুন বাটতে তার সময় লাগবে না, হয়ে যাবে। তো আমার এই ভিডিও কার কার ভালো লাগলো, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে। আর যার পাশে ভিডিওটা আসবে একটু টান দিয়ে না যেয়ে একটু দেখে লাইক কমেন্ট করে দিলে হবে।
কারণ সবাই তো সবার পাশে থাকবো, না থাকলে কেমনি হবে, তাই না? দেখো আমার হয়ে গেছে সব কিছু, বাটা শেষ। তোমরা ভালো থেকো, বাই বাই।